তো ফেরাউনের গদি হারানোর ভয় আছে না নাই? এই জন্য সে সমন জারি করে দিল, এই রাজ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করো। সবাইকে কি করো? তাম ছাত্র জনতা যদি নিহত হয়ে যায়, বাংলার রাজপথ যদি তাদের রক্তে রঞ্জিত হয়ে যায়, সামনে সামনে ফায়ার করে যদি তাদেরকে দমন করা না হয়, যদি পুলিশ ভ্যান দিয়ে তাদেরকে দমন করা না যায়, এমনকি সব পরিকল্পনাও যদি বেঁচতে যায়, উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট ছোট শিশুদের রক্তে রঞ্জিত করতে হলেও করো, তবু আমার ক্ষমতা দরকার। ঠিক না? ক্ষমতার স্বাদ বড় মিষ্টি। এই চেয়ারে যারা বসে তাদেরকে নিজেরা খুব অহংকারী মনে করে। তারা তাদের পূর্বের যেই সমস্ত ইতিহাস আছে, সর্বপ্রথম মনে রাখবেন, যারা ক্ষমতাহীন ব্যক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের প্রথম গুণ হলো তারা অতীত ইতিহাস ভুলে যায়। প্রথম গুণ কি? অতীত ইতিহাস ভুলে যায়। ফেরাউন কিন্তু আদ জাতির পরে এসেছে, নূহ আলাইহিস সালামের জাতির পরে এসেছে, সামুদ জাতির পরে এসেছে। আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতির উপরে প্লাবন দিয়ে ধ্বংস করেছে। আদ জাতিকে আল্লাহ ঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছে। সালেহ আলাইহিস সালামের সামুদ জাতিকে আল্লাহ জমিন উল্টিয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ফেরাউন তো এটা জানতো, কিন্তু ফেরাউন এই ইতিহাস মানে নাই, এই জন্য ফেরাউনেরও ধ্বংস হয়েছে। হয়েছে কি হয় নাই? এই জন্য যারা, আমি লজিক্যাল কথা বলি, এই জন্য যারা ক্ষমতায় আসে তারা খুব দ্রুতই অতীত ইতিহাস ভুলে যায়। যায় কি যায় না? যেটা আমরা এই যে কিছুদিন আগে যে মানুষগুলো এ দেশ ছেড়ে পালালো 24-এ, তাদের থেকে যারা এখন ক্ষমতায় এসেছে তারা তিল পরিমাণ শিক্ষা নেয় নাই। এটা কিন্তু বাস্তব। এই জন্য তারা ফেরাউনের সেই অতীত ইতিহাস ভুলে গেল। ফেরাউন সমন জারি করে দিল আর বলল যে এই রাষ্ট্রে আমার ক্ষমতা স্থায়ী করার জন্য যত পুত্র সন্তান আছে সবগুলারে হত্যা করো। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়ে দিনের খেদমত নিবেন, এই জন্য ফেরাউন যতই পরিকল্পনা করুক না কেন, ইসলাম আন্দোলন, ইসলামের আন্দোলনকে যতই দমন করার চেষ্টা করুক না কেন, যুগে যুগে ইসলামপন্থীদেরকে হেফাজত করার মালিক কে? এই জন্য আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে জীবিত রাখলেন, পরিকল্পনা করলেন মূসা আলাইহিস সালামকে দিয়েই এই ফেরাউনকে ধ্বংস করবেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছিলাম গত জুমায় মায়ের দুধ পান করলেন, আর তার যত ভরণ পোষণ আছে সব কিছু ফেরাউন রাজ্য থেকে বহন করলো। মূসা আলাইহিস সালাম মায়ের কোলেই বড় হচ্ছিলেন। বড় হয়ে যখন তিনি প্রাপ্ত বয়স্ক হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও, চলে যাও ফেরাউনের কাছে, দাওয়াত নিয়ে যাও। কি নিয়ে যাও? দাওয়াত নিয়ে যাও। কার কাছে? রাজ্যের রাজার কাছে দাওয়াত নিয়ে যাও। কার বিরুদ্ধে দাওয়াত নিয়ে যাচ্ছ জানো? কার বিরুদ্ধে দাওয়াত নিয়ে যাচ্ছ? যিনি নিজেকে খোদা দাবি করেছে। আর তোমার দাওয়াতের মূলনীতি হলো উবুদুল্লাহ, আনুগত্য করতে হবে কার? যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের একটাই বাণী ছিল উবুদুল্লাহ, আনুগত্য করবা কার? এই কথাটা যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে বলেছে, তখন ফেরাউন বলেছে, আমি ছাড়া আর কোন প্রভু আছে? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমার প্রভু তো সেই প্রভু যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পড়ায়, যিনি আমাকে অসুস্থ হলে সুস্থতা দান করে। দাওয়াত দিয়ে মূসা আলাইহিস সালাম যখন ফিরতেছিলেন, এমন সময়
রাস্তার প্রতিমধ্যে দুইটা মানুষের দেখা হয়ে গেল। একজন মানুষ হলো মূসা আলাইহিস সালামের জাতির, আর একজন মানুষ হলো ফেরাউনের জাতির। একজন বনি ইসরাইলের, আর একজন হলো কিপ্তি বংশের। বনি ইসরাইলের এই ব্যক্তি মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম অভিযোগ শুনে এই কিপ্তিরে একটা থাপ্পড় দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কিপ্তি ছিল ফেরাউনের বংশের, এই কিপ্তি ফেরাউনের বংশ ছিল। এই ব্যক্তিকে যখন হত্যা করলো, হত্যা করার পরে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সমন জারি হয়ে গেল দরবারে। দরবারে মিটিং বসলো দ্রুত, যে আমার ক্ষমতা থাকতে আমার একটা কর্মীর উপরে হাত দিবে, এত বড় ক্ষমতা কার? হয় না এরকম? বিরোধী দলীয় যত ব্যক্তি আছে তাদের উপরে যত নির্যাতন চালানো যায় চালাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার দলের কর্মী চাঁদাবাজি করুক, টেন্ডারবাজি করুক, হত্যা করুক, যাই করুক না কেন, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। আছে? এটা ফেরাউনের জামানা থেকেই হয়ে আসছে। এই জন্য যুগে যুগে যারা ফেরাউন মার্কা শাসক আসবে, তারাও ফেরাউনের এই গুণাবলী অর্জন করবে, এটাই তো স্বাভাবিক। তো ফেরাউন দরবার বসালো, ঘোষণা করলো, যেখানে পাওয়া মুসারে কাল্লা কাটবা তার, যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। আইন জারি করে দিল, সমন জারি করে দিল, যে অ্যারেস্ট না, সরাসরি তারে কি করবে? হত্যা করবা। এই কথা মূসা আলাইহিস সালামের সুদী আছে না দরবারে? দু একজন সুদী আছে না? হুজুরের দু একজন সুদী থাকে না? সবাই কি হুজুরের বাস দেয়, কাটি দেয় নাকি? হুজুরের তো দু একজন সুদীও থাকে, থাকে কি না? সবাই কাটি দিলেও দু একজন সুদী থাকে, তারা এসে আবার হুজুরের কানে কানে বলে যে হুজুর, ওরা কিন্তু আপনার বিরুদ্ধে লেগেছে। কারা আপনাকে ভালোবাসে আর কারা আপনার বিরুদ্ধে কথা বলে, এটা কিন্তু আমি জানি। বলে কি বলে না? তো হুজুরের বিরুদ্ধে থাকে, হুজুরের সপক্ষের সুদীজনও থাকে। তো দরবারে মূসা আলাইহিস সালামের একজন সুদী খুব দ্রুত গতিতে এসে মূসা আলাইহিস সালামকে বলছে, ও মূসা, আপনার বিরুদ্ধে সমন জারি করেছে ফেরাউন, যত দ্রুত সম্ভব রাজ্য থেকে আপনি বের হয়ে যান।